বাংলা ব্যাকরণে খুব ছোট একটা জিনিস বিভক্তি, কিন্তু পরীক্ষা যখন বিভক্তি থেকে প্রশ্ন আসে আপনি উত্তর দিতে পারেন না। কেন পারেন না? কারণ আপনি বিভক্তি চিনেন না। আজকের এই 1 মিনিটের ভিডিওতে আপনাকে বিভক্তি একবারে আমি শরবত বানিয়ে খাইয়ে দেবো। একটু লক্ষ্য করেন বিভক্তি কি এবং কিভাবে কাজ করে এবং কত প্রকার, এটাই সামান্য এক ভিডিওতে আমি শেষ করে বলবো। লক্ষ্য করেন বাক্যের পদগুলোর সাথে সম্পর্ক স্থাপনের জন্য শব্দের শেষে, কোথায়? শব্দের শেষে যে অতিরিক্ত বর্ণ বা ধ্বনি সমষ্টি ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বিভক্তি বলি। কোন একটা বাক্যের শেষ, কোন একটা বাক্যের শব্দের শেষে যে অতিরিক্ত ধ্বনি বা বর্ণ সমষ্টি যুক্ত হয় তাদেরকে আমরা বিভক্তি বলি। আমি একটা উদাহরণ একটু লক্ষ্য করুন, দেখেন একটু, মা শিশুকে চাঁদ দেখায়। একটু লক্ষ্য করুন তো, প্রথমে দেখেন মা, এটা মূল শব্দ, মা এটার সঙ্গে কিচ্ছু যুক্ত হয় না, তার মানে এখানে কোনো বিভক্তি ধরেন আমি বললাম নাই। এইখানে দেখেন শিশুকে, মূল শব্দটা শিশু, তার সঙ্গে যুক্ত হয়েছে কে, এই যে অতিরিক্ত যে বর্ণ বা ধ্বনি সমষ্টি কে, এই কে এখানে একটা বিভক্তি, তার মানে বাক্যে এইভাবে বিভক্তিগুলা কাজ করে। ক্লিয়ার? বাংলা ভাষায় 7 প্রকারের বিভক্তি পাই। কয় প্রকারের? 7 প্রকারের বিভক্তি পাই। এই 7 প্রকার বিভক্তিগুলো কি কি? প্রথমা বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তৃতীয়া, চতুর্থ, পঞ্চমী, ষষ্ঠী এবং সপ্তমী। এই টোটাল আমরা 7 প্রকারের বিভক্তি পাই। কয় প্রকার? 7 প্রকার বিভক্তি পাই। এইবার আসেন কোন প্রকার বিভক্তি কি কি, পরীক্ষা কিভাবে আসলে কিভাবে বের করব। লক্ষ্য করুন একটু, প্রথম বা শূন্য বিভক্তি হচ্ছে স্বরে অথবা অ, অর্থাৎ কোন শব্দের মধ্যে যদি কোনো বিভক্তি না পান সেটাতে আপনি মনে মনে প্রথমা বিভক্তি বা শূন্য বিভক্তি ধরবেন। যেমন দেখেন ওই যে বললাম মা, এই মা শব্দের মধ্যে কিচ্ছু না, তার মানে এটাতে আমরা প্রথমা বা শূন্য বিভক্তি ধরবো, যেটাতে কিচ্ছু নাই। ক্লিয়ার? এবার আসেন দ্বিতীয় বিভক্তি। দ্বিতীয় বিভক্তি হচ্ছে কে এবং রে। দ্বিতীয় বিভক্তি কি কি? কে এবং রে। এই যে আমরা লিখলাম শিশুকে, তাহলে শিশুকে দেখেন শিশু শব্দটার সঙ্গে কে যুক্ত আছে, এই কে হচ্ছে এখানে দ্বিতীয় বিভক্তি। কোন বিভক্তি? দ্বিতীয় বিভক্তি। ক্লিয়ার? আসেন এবার তৃতীয় বিভক্তি কি কি? দ্বারা দিয়া কর্তৃক। এই দ্বারা দিয়া কর্তৃক যদি কোনো শব্দের পরে থাকে সেগুলোকে আমরা তৃতীয় বিভক্তি ধরবো। যেমন দেখেন আমি যদি বলি আমি কলম দিয়া লিখি, দেখেন আমি বললাম কলম দিয়া লিখি, তাহলে কলমের পরে কি আছে? দিয়া শব্দটা আছে, এটা হচ্ছে তৃতীয় বিভক্তি। কলম দিয়া লিখি, হাত দ্বারা আঘাত করি, তারপর আমরা বলতে পারি যে বাবা কর্তৃক ছেলেকে শাসন করছেন, তাহলে এই যে দ্বারা দিয়া কর্তৃক এগুলা তৃতীয় বিভক্তি। এবার আসেন চতুর্থ বিভক্তি এবং দ্বিতীয় বিভক্তি, দুটাতে দেখেন সেম জিনিস দেয়া আছে, অর্থাৎ এখানেও কেরে দেয়া আছে, এখানেও কেরে দেয়া আছে। হ্যাঁ, ইন্টারেস্টিং না? তাহলে তখন বুঝবো কোনটা দ্বিতীয় কোনটা চতুর্থ। যদি বাক্যটা সম্প্রদান কারক হয়, অর্থাৎ মালিকানা ত্যাগ করে কোনো কিছু প্রদান করা হয়, সেই ক্ষেত্রে কে আর রে থাকলে সেটাকে আমরা চতুর্থ বিভক্তি বলবো। কোন বিভক্তি? চতুর্থ বিভক্তি। যেমন দেখেন আমি যদি বলি ভিক্ষুককে ভিক্ষা দাও, আমি বললাম ভিক্ষুককে ভিক্ষা দাও। এই যে ভিক্ষুককে যখন আমরা ভিক্ষা দেই, এই যে কে এটা ব্যবহৃত হয়েছে, এটা মালিকানা ত্যাগ করা হয়েছে না, তার মানে এটা সম্প্রদান কারক, তাই না? সম্প্রদানের সাথে শুধুমাত্র চতুর্থ যাবে, অন্যথায় যত জায়গায় কে আর রে থাকে সব জায়গায় দ্বিতীয় হবে। ক্লিয়ার বিষয়টা? এবার আসেন পঞ্চমী বিভক্তি কি কি? হইতে, থেকে, চেয়ে। আমরা বলি না ছাদ থেকে বা আকাশ থেকে বৃষ্টি পড়ে, ছাদ থেকে বৃষ্টি বা পানি পড়ে, ছাদ থেকে বৃষ্টি বা পানি পড়ে, আমরা বলি না? এই যে থেকেটা বসছে ছাদের পরে, এই থেকেটা হচ্ছে এখানে পঞ্চমী বিভক্তি। ক্লিয়ার? এবার আসেন ষষ্ঠী বিভক্তি। ষষ্ঠী বিভক্তি কি কি? ষষ্ঠী বিভক্তি হচ্ছে র এর, এই দুটো হচ্ছে ষষ্ঠী বিভক্তি, একটা র আর একটা হচ্ছে এর। কিভাবে কাজ করে? কিভাবে কাজ করে? আমি যদি বলি ধরেন চা এর দোকান, চা এর দোকান, তাহলে চা এর দোকান, তাই না? তাহলে আমি এটাকে আরো সংক্ষেপে লিখতে পারি চায়ের দোকান, চায়ের দোকান। তাহলে এই যে মূল শব্দটা ছিল চা, এর সঙ্গে কি যুক্ত হয়েছে? এর যুক্ত হয়েছে, এই একটা হচ্ছে এখানে ষষ্ঠী বিভক্তি। মনে থাকবে? এবার আসেন সপ্তমী বিভক্তি কি কি? এ অ তে। কোন শব্দের সঙ্গে যদি এ অ তে যুক্ত থাকে তাহলে এই ওই এ অ তেটা সপ্তমী বিভক্তি হিসেবে আমরা চিনে ফেলবো। ক্লিয়ার? কিভাবে কাজ করে? যেমন ধরেন আমি বললাম উফ মাথায় খুব ব্যথা, তাহলে মূল শব্দটা মাথা, এর সঙ্গে দেখেন যখন অন্তস্থ অযুক্ত হয় তাহলে এই অন্তস্থ অটা হচ্ছে এখানে সপ্তমী বিভক্তি। মনে থাকবে? পারবেন? এইভাবে পরীক্ষা বিভক্তি আসা মাত্র আমরা হুট করে চিহ্নিত করে ফেলবো ইনশাআল্লাহ।